শেষে বাহিনীর ক্যাপ্টেন বললেন, এই পাহাড়ে আমাদের লুঙ্গি সিস্টেম কাম করছে না, চলেন সুপি সুপি কাইটা ফুরি। সবাই নামতে নামতে আবার পেছনে লুঙ্গি ধরে হাঁটছে, তীর যেন আবার পেছনে না ঢুকে যায়। সকলে বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে এবং তারা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আহারে, এটা তো ফেসবুক নয়। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। বন্ধুরা, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে মানে পাহাড়ি লুঙ্গি বাহিনীর লুঙ্গি ডিফেন্স সিস্টেম ফেল হওয়ার পরে এবার ইউনুস মোহাম্মদ তিনি তার জায়গা মানে যিনি যে পদে ছিলেন সেই পদ থেকে ইস্তফা দিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, তা কার্যকর করে প্রজ্ঞাপন। খতম, বাই বাই, টাটা। মোহাম্মদ ইউনুস 9 মাসে প্রেগনেন্ট হয়ে এবার ডেলিভারি টাইম চলে এসেছে। বলেন কি? তো এইদিকে আবার পাক প্রেমীগুলো তারা দাবি করছে চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ জাহাজকে কিনে তারা নাকি বাংলাদেশের সুরক্ষার জন্য বাংলাদেশে নিয়ে চলে এসেছে। কি করছ তুই? তা আমি এদের কাছে জানতে চাই কোনটা রিয়েলিস্টিক ভিডিও আর কোনটা এআই জেনারেটেড ভিডিও, এটাকে ওরা জানে না না এখনো পর্যন্ত সেটা জানে না? না না, কাজটা ঠিক হয়নি, আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ও জানবে বা কি করে? এর জন্য তো পড়াশোনা করতে হয়। তাও সত্য। কোনটা রিয়েল আর কোনটা ফলস সেটার মধ্যে তো পার্থক্য তবেই করতে পারবে না। দেখুন ভিডিওটা। ডক্টর ইউনূস সাহেবকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কিন্তু তার কারণ বাংলাদেশের আকাশ সীমানা রক্ষার জন্য চীনা থেকে কি অত্যাধুনিক মেশিন কিনছে। দেখুন, সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মোহাম্মদ ইউনূস মাত্র 9 মাসে প্রেগনেন্ট হয়ে এখন ডেলিভারি করবে। আর এই ডেলিভারি দিতে গিয়ে তার দেশের মানুষজনকে যখন জিজ্ঞাসা করা হয়, আচ্ছা মোহাম্মদ ইউনূস কিভাবে প্রেগনেন্ট হলো, একটু খুলে বলুন। ওনার দেশের মানুষ ওনাকে নিয়ে কি বলছে সেটাও শুনুন, দেখুন ভিডিও ক্লিপটা। কোন আছেন এই ডাক্তার ইউনূসের শাসনে? তোর ওইটার বাটপার হতে হইলা বাসা না। আচ্ছা, এই সরকার নাকি? আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ওনার উপর সন্তুষ্ট না? আপনি কি একদিকে যখন ইউনূস চাচা তার পদকে ছেড়ে এখন ডেলিভারি করবে, ওই মুহূর্তে উনার ক্ষমতায় থাকা আমলে যে সমস্ত উগ্রবাদী সংগঠনের উগ্রবাদী দল বা উগ্রবাদী মানুষগুলো জেগেছিল, তারা এখন উনি পরিচয় প্রকাশ্যে ধমকি দিচ্ছে যে তাদের দেশের সনাতনী ধর্মী ব্যক্তিদের গিলে খেতে 1 ঘন্টা সময় লাগবে না। তো এই সমস্ত টুপিদারি রাখা কাঠমোল্লাদের বলতে চাই, আপনারা আপনাদের দেশের ঘরের ভেতরে যেরকম করছেন সেরকম পরিস্থিতি যদি আমাদের ভারতের ভেতরে করি, তখন যেন আপনাদের পিছনে ব্যথা না লাগে। তখন যেন এটা বলবেন না যে দাদাবাবুরা ইন্ডিয়াতে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। সংখ্যালঘুদেরকে বলতে চাই, সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো, তোমাদেরকে গিলা খাইতে 1 ঘন্টাও লাগবে না। এইখানে যদি কোনো আলেম মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে, আমি মনে করব সেই মানই দায়িত্ব পালন করেছে। আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গা ব্যথা পায় তো ওর ঈমান নাই। এরাই হচ্ছে সেই সমস্ত প্রোডাক্ট গ্রহণকারী মানুষ যারা না নিজেরা সম্মানিত হয়েছে না অন্যদেরকে সম্মান দিতে জানে। সম্মানের কথা বাদ দিন, এরা নিজেরাই এখনো নিজের ঘরে শান্তিতে থাকতে পারে না। যেটাই হোক, ঘরের ভেতরে পরিস্থিতি কি সেটা আমি আপনি সকলে দেখতেই পাচ্ছেন। ভারতের কোনো কিছু নিয়ে যেন আপনাদের পিছনে চুলকানি না হয়, কেননা প্রত্যেকটা জিনিসেরই বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যেমন দেবেন তেমনই পাবেন। এইদিকে যখন আপনাদেরকে খাড়া করে দিয়ে ইউনূস চাচা পালিয়ে গেল, অন্যদিকে ইউনূস চাচা এই 9 মাসে প্রেগনেন্ট হওয়ার আগে ইনি শেয়ার মার্কেটে আপনাদের দেশের ঘরের ভেতরে 90,000 কোটি টাকায় গায়েব করে দিল। এগুলো আমার কথা নয়, দেখুন আপনাদের ঘরের ভেতরে আপনাদের লোকগুলো কি বলছে ইউনূস চাচাকে নিয়ে। বাঁচাও, শেয়ার বাজার বাঁচাও, বিনিয়োগকারীদের বাঁচাও, পুঁজি হারানো বিনিয়োগকারীদের বাঁচাও, বাংলাদেশ বাঁচাও, বাংলাদেশের শিল্প কারখানা বাঁচাও। চাচা বাংলাদেশকে বাঁচাবেটা কে? নিজেদের কবরে যাওয়ার ঘর তো নিজেরাই তো খুঁড়েছেন, এখন এর ফল তো ভুগতেই হবে। বাংলাদেশের মানুষ বাঁচাও, শিল্প কারখানার মেহনতি শ্রমিক ভাইদের বাঁচাও, কৃষক ভাইদের বাঁচাও। চাচা, যেমনটা আপনারা নিজেরাই এই ধ্বংসের জন্য আপনারা নিজেরাই দায়ী। যেমন ভাবে ইউনূস মিয়াকে ক্ষমতায় এনেছেন, এমনকি ইউনূস মিয়া আপনাদের পিছনে বাঁশটা দিয়ে চলে যাচ্ছে, সেম ভাবে এই মুহূর্তে আপনাদের বাঁচাতে পারে শেখ হাসিনা। কথা খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য, কেননা উনি ছাড়া আপনাদের এই মাটির কবরের তলে থেকে তোলার ক্ষমতা কারো নেই। কথা শুনতে খারাপ লাগলেও আমার কথা মানে গরিবের কথা বাসি হলে সত্য বলে প্রমাণিত হয়। আজ এই সরকার ক্ষমতা আসার পরে
কৃষক ভাইরা তাদের উৎপন্ন পণ্যের কোনো মূল্য পাচ্ছে না। কি কস তুই? পানির দরে তারা বিক্রি করতে পারছে না, তাই শস্য সাথেই পচে মরছে। देखा आपने लापरवाही का नतीजा है। শ্রমিক ভাইরা চাকরি হারিয়ে শত শত শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। আজ শেয়ার বাজারে 12টা বেজেছে। সমস্ত বিনিয়োগকারীরা বুড়ি হারিয়েছে, আর ওই শ্রমিক ভাইরা 3 মাস 4 মাস 5 মাস যাবত বেতন পাচ্ছে না। বেতনের দাবিতে রাস্তায় নামলে তাদেরকে পাখির মতো গুলি করে মারা হয়। চাচা, ইউনূস মিয়া এবার দেশ থেকে পালিয়ে বিদেশে গিয়ে আপনাদের তামাশা দেখবে, কিন্তু আপনাদের যে পরিস্থিতি করে দিয়ে গেল সেটা এবার আপনারা সামলাবেন কি করে? ইউনূস চাচা আপনাদের বাঁচ দিয়েছে, এবার ঠোকাই করব আমরা, মানে ভারত। শুধু সময়ের অপেক্ষা। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যত্ন করে আগলায় রাখতাম। ইউনূস চাচা, আপনি গত কয়েক মাসে আপনার দেশের ঘরের ভেতরে কতটা মানুষকে শান্তি দিয়েছেন আর কি করেছেন সেটা আপনার দেশের জনতাই আপনাকে নিয়ে বলছে। আর ওনারা এটাও স্বীকার করছে যে কোন সরকার ভালো ছিল আর ওনারা এখন কাকে চায়, কেননা বুঝে গেছে মানুষের ভুলটা কোথায় হয়েছিল। এই দেখুন ভিডিও ক্লিপটা। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষের শান্তি নাই, অশান্তি আছে। शाबाश बेटा, একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা চুরি টাকা জায়গা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একদিকে যখন পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে কট্টর কাঠমোল্লারা সনাতনী ধর্মী ব্যক্তিদের 1 ঘন্টায় গায়েব করে দেওয়ার কথা বলে, সংখ্যালঘুদেরকে বলতে চাই, সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো তোমাদেরকে গিলা খাইতে 1 ঘন্টাও লাগবে না। তো অন্যদিকে আবার সেই ঘরের ভেতরে অন্য যুবক ইসলামিক ব্যক্তিরা তারা এটা সত্যটা স্বীকার করে নিয়েছে যে এই রিজনের সমস্ত ইসলামিক ব্যক্তিগুলো তারা আগে থেকে বা পূর্বপুরুষরা সকলের হিন্দুই ছিল। কি বিশ্বাস হচ্ছে না? এটা আমার কথা না, এটা বাংলাদেশের ঘরের ভেতরে বাংলাদেশেরই মুসলিম যুবক বলছে। এই দেখুন ভিডিও ক্লিপটা। দেশে আমাদের 2 পুরুষ 3 পুরুষ আগে গেলেও নাম দেখতে পাওয়া যায় শ্রী শ্রী আব্দুর রহিম, শ্রী শ্রী আব্দুল করিম, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কিন্তু হিন্দু ছিল। এই হিন্দু বিধৌত দেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ এসে, হযরত শাহ পরান রহমতুল্লাহ এসে আমাদেরকে মুসলমান বানালেন। আজ তাদের কারণে আমাদের মসজিদ হয়েছে, তাদের কারণে আমাদের মাদ্রাসা হয়েছে, তাদের কারণে আমরা আমাদের ইসলাম ধর্ম পেয়েছি। একদিকে বাংলাদেশের ঘরের ভেতরে যখনই ইউনূস চাচা তিনি দেশ ছেড়ে পালানোর ব্যবস্থা করছেন, মানে ডেলিভারি দিতে যাবেন, ওই মুহূর্তে ওই দেশের ঘরের ভেতরে কিছু মানুষ ছিল যারা অতি পাক প্রেমী, মানে পাকিস্তানকে আব্বু বলে ডাকতো। তো তাদেরকে নিয়েও তো তাদের ঘরের ভেতরে কিছু মানুষ আছে যারা পাকিস্তানকে আজও পছন্দ করে না। ইউনূস মিয়া ছেড়ে যেতেই সেই সমস্ত মানুষগুলো এখন প্রকাশ্যে বলতে শুরু করেছে সে সমস্ত মানুষগুলোকে নিয়ে কথা। দেখুন পাকিস্তানের বাংলাদেশের এক ভাইয়ের সেই সমস্ত পাখি প্রেমী বা পাখি বীজের ফলে জন্ম নেওয়া সেই সমস্ত ফলগুলোকে নিয়ে বা গাছগুলোকে নিয়ে তাদের কথাবার্তা। অনেক মজা লাগবে ভিডিও ক্লিপটা শুনতে আপনাদের। আমাদের দেশে বসবাস করা যে সকল পাকিস্তান প্রেমী আছে বা পাকিস্তানের উত্তরসূরি আছে, ওদের প্রতি আপনারা একটু সম্মান দিয়ে কথা বলেন, একটু ইজ্জত দিয়ে কথা বলেন। মানে দেখুন ভাই, রক্তের টান কিন্তু সবারই থাকে, 100% সত্যি। 1971 সালে যখন পাক বাহিনী আমাদের কাছে পরাজিত করে পালিয়ে যেতে ছিল, তখন ওরা পালাই যাওয়ার সময় অসংখ্য নারীদের তারা ধর্ষণ করে। অনেক কারণ আছে, কারণ আমরা বলি 2 লক্ষ মা বোনের সশ্রমের বিনিময়ে এই দেশটা স্বাধীন। হ্যাঁ, আরো শহীদ আছে 30 লক্ষ। এখন কথা হচ্ছে, এই জিল্লা সাহেব বলেছিল নে তোদেরকে মাটি দিয়ে গেলাম, কিন্তু যে পরিমাণ বীজ আমরা দিয়ে গেছি, আজকে থেকে 50 বছর পরে হলো এই বীজ আমাদের হয়ে কথা বলবে, কেসটা তুমি ধরেই ফেলেছো, আমাদের পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কি, তখন তো আজকের মতো এত ডিজিটাল প্রোটেকশন ছিল না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? যে কারণে অসংখ্য নারীরা ওই ওদের রাইখা যাওয়া বীর যেতে যে পয়দাটা যাবে ওই বাচ্চা প্রসব করে ফেলছে, পয়দা হয়েছে। তা যে পয়দা হয়েছে তার বয়স তো এখন 50 বছর বা 53 বছর হয়ে যাওয়ার কথা, তাই না? তাই না? তা তার উত্তর শুনে তার একটা বাচ্চা পয়দা হয়েছে, তা ওর শরীরের ভিতরে রক্ত কি পশ্চিম পাকিস্তান বহন করে না? বলেন। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। এখন সে যে পাকিস্তানের প্রতি যে প্রেমটা দেখাইতেছে, ভালোবাসাটা দেখাইতেছে, এটা তো তার রক্তের টান ভাই। আহারে কি কোন
তো যে কারণে সে যেহেতু তার রক্তের টানের কারণে যে প্রেমটা দেখাইতেছে, এই কারণে রাজাকার বলেন, পাকিস্তানের প্রেতাত্মা বলেন, রাজাকারের বাচ্চা বলেন, একটু সম্মান রেখে বলেন, আর কি একটু সম্মান রেখে বলাটা উচিত বলে আমি মনে করি। কি ডক্টর ইউনুস বাবু, কিছুদিন আগে তো চিংড়ি মাছের মতো তিড়িং পিড়িং করে লাফাচ্ছিলে, এখন আবার হাত জোর করে ক্ষমা চাচ্ছ কি জন্য? হ্যাঁ, যেই 2 দিন ট্রাক যাওয়া বন্ধ হয়ে গেছে অমনি সব শুকায় কাট হয়ে গেছে নাকি? কেবল তো খেলা শুরু হয়েছে, বলেছিলাম না হাতে মারবো না বাতে মারবো, আর বলছি আমাদের এখানে প্রচুর জল হয়েছে, আবার একটু ছাড়বো নাকি ফারাক্কার বাতটা? একটু মজা নাও গরমে, খালি খালি কষ্ট করে কোথায় যাবা? জলটা ছাড়তে বলি নাকি? বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে ইউনুস মিয়াকে গালাগালি শুধু তার দেশের লোকে দিচ্ছে না, বরং এই মুহূর্তে পাকিস্তানের রাজাকারগুলোকেও সেই দেশের লোকগুলো এখন চরমভাবে ধুয়ে দিচ্ছে। শুনে নিন এই মুসলিম আপুটার পাকিস্তানি অবৈধ সন্তানদের নিয়ে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো। যদিও এই সমস্ত কথা আমি প্রকাশ্যে বলতে পারবো না, তবে এই আপু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে যারা আব্বু বলে ডাকে বা সমর্থন করে। পাকিস্তানি জঙ্গি মরবে, তোদের সমস্যা কি? ওরা কি তোদের বাপ লাগে? আল্লাহর রাস্তায় কিছু বিকাশ হয় 71-এ চুদে গেছে তোদের মায়াদেরকে, তারপর তোরা পয়দা হইছস। भाई लैंड करा दे बस भाई मेरे, मैं माता चोर हूँ जो इसमें आया। ইন্ডিয়া হচ্ছে 22 এপ্রিলের বদলা নিতে পাকিস্তানের জৈশি মোহাম্মদের যে আস্তানা ওইখানে হামলা করছে। তো এটা নিয়ে পূর্ব পাকিস্তানে কান্দাকাটি রোল উঠে গেছে। ও মাই গড, সবাই কান্দাকাটি, মানে রাতে ঘুমাইলাম, সকালে উঠে দেখি নিউজ ফিড ভরে আছে হে আল্লাহ পাকিস্তান রক্ষা করো, হ্যান ত্যান। ভাই পাকিস্তানি জঙ্গি। বন্ধুরা, পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে সে দেশের মানুষগুলো ইউনুস চাচা প্রেগনেন্ট হওয়ার পরে, মানে তার ক্ষমতাচ্যুত হওয়ার পরে থেকে সেই দেশের মানুষগুলো তার ধীরে ধীরে ভুল বুঝতে পারছে। তবে যেটা হোক, বর্তমান সময়ে ইউনুস মিয়া আর পাকি সমর্থনগুলো দেশটার অবস্থা কি করলো সেটা আপনাদের সামনে আরো তুলে ধরবো। তবে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তবে যেটাই হোক, বাংলাদেশের দিনে ট্রোল করা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনি যদি চ্যানেলটিতে প্রথমবারের জন্য হয়ে থাকেন তাহলে সাপোর্ট করতে কেউ ভুলবেন না, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের বাংলাদেশের দিনের ট্রোল ভিডিও বানাতে। তো বন্ধুরা, এর পরবর্তী পার্ট আবারও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা ফটাফট ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন একটি বাংলাদেশিদের ট্রোল ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।